সেই তো আবার কাছে এলে, সেই তো আবার কাছে এলি। এতদিন দূরে থেকে বলো না কি সুখ তুমি পেলে, সেই তো আবার কাছে এলে। এ কেমন ভালোবাসা কে জানে, কি ভেবে গো ব্যথা দিলে প্রাণে। এ কেমন ভালোবাসা কে জানে, কি ভেবে গো ব্যথা দিলে প্রাণে। নিজ হাতে মনি দীপ নিভায়ে, নিজ হাতে মনি দীপ নিভাই আবার নিজেই দিলে জেলে, সেই তো আবার কাছে এলে। তুমি তো আমায় ভালো চিনো, তুমি তো আমায় ভালো চিনো। তুমি ছাড়া কোনো গান ভাবতেও পারি না তা যেন। তুমি তো আমায় ভালো চিনো, তবু যদি ভাবো সবই ছলনা, সেই কথা মুখে কেন বলো না। তবু যদি ভাবো সবই ছলনা, সেই কথা মুখে কেন বলো না। ঝরামালা কেন দাও পরায়ে, ঝরামালা কেন দাও পরায়ে। ধুলিতে দাও না তারে পেলে, সেই তো আবার কাছে এলে। এতদিন দূরে থেকে বলো না কি সুখ তুমি পেলে, সেই তো আবার কাছে এলে। সেরা সময় যেন আবার ফিরে পেলাম, সব দিক থেকেই সেরা সেটা সময়। কত বন্ধুকে দেখছি, নতুন লাগছে। চুমকি, নন্দ, ক্ষমা, সীমা, মধুমিতা, দিগন্ত, স্বরূপা, শুভময়, কুন্তল, সমীর, শ্রাবণী, স্বাগতা, সুতপা, কত। আমার খুব ভালো লাগছে এটা দেখে যে প্রত্যেকের ছেলে মেয়ে কত বৃত্তি, তারা কত সুন্দর নাচ গান, কবিতা আঁকা এসব করছে। আমি অভিভূত এক কথায়, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। পলাতকা থেকে হারিয়ে যাওয়া। ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে। অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে হাতে ছিল প্রদীপখানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানী। আমি ছিলাম ছাতে, তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলেম ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। সুধাই তারে, কি হয়েছে মামি? সে কেঁদে কয় নিচের থেকে, হারিয়ে গেছি আমি। তারায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে মনে হলো আকাশ পানে চেয়ে, আমার বামির মতোই যেন অমনি কে এক মেয়ে। নীলাম্বরের আঁচল খানি ঘিরে দীপ শিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। নিত্য যদি আলো যদি হঠাৎ যেত থামি,
আকাশ ভরে উঠত কেঁদে, হারিয়ে গেছি আমি। বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে। ঊর্ধ্ব মুখে নর নারী, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ। হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক। বিঘ্ন দাপ সারি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান। ভিতর ভিতর প্রেম পাষাণ হৃদয়ে, ভিতর ভিতর প্রেম পাষাণ হৃদয়ে। জয় জয় হোক তোমারি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। আমি আমাদের এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের জন্যই সম্প্রতি একটি কবিতা লিখেছি। সেই কবিতাটি নন্দর নির্দেশে এখানে পাঠ করছি। অর্ধ শতাব্দী। ঘোরতর প্রতিযোগিতায় নাম লেখায়নি কখনো, খরগোশের মতো লাফিয়ে পার হতেও চায়নি। চারদিক দেখতে দেখতে ধীরে সুস্থে চলতে চেয়েছি, চেয়েছি সব কিছুকে ছুঁয়ে ছেনে গন্ধ নিয়ে স্বাদ নিয়ে বাঁচতে। তবুও জীবন বলে গেল, এবারের মতো বেলা পড়ে এলো। কখন যেন রঙিন রূপকথা চুপ কথা হয়ে গেল। অর্ধ শতাব্দীর পাখিগুলোর ডানায় প্রৌঢ় রোদ উঁকি মারে, বটগাছ ঝুড়ি নামায় শত শত মাইলের প্রান্তে। দিনান্তের রাঙা আলোয় আবার উদ্ভাসিত হয় প্রথম দিনের ছবি, প্রতিদিনের ভালোবাসা। প্রিয় বন্ধুরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আধুনিক বাংলা গানের সম্রাট মান্না দের একটা গান নিজের মতো করে একটু গাওয়ার চেষ্টা করছি। আমার অক্ষমতা আমার বন্ধুদের বদান্যতায় ঢাকা পড়ে যাবে,
সেই ভরসায় কিন্তু আমার এই প্রয়াস। খুব জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে, তুমি কি সেই আগের মতোই আছো? তুমি কি সেই আগের মতোই আছো, নাকি অনেকখানি বদলে গেছো? খুব জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে। এখনো কি প্রথম সকাল হলে স্নানটি সেরে পূজার ফুল তুলে, পূজার ছলে আমারই কথা ভাবো বসে ঠাকুর ঘরে? জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে। এখনো কি সন্ধ্যা বেলা আমার বাড়ি ফেরার সময় পেরিয়ে গেলে, অনেক অভিমানে চোখ দুটো কি জলে ভরে? জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে। এখনো কি রাত নিঝুম হলে শরৎ কাহিনী পাশে খোলা পড়ে থাকে? ব্যাকুল পিয়াসে আমারই পিয়াসে অন্তর কেঁদে মরে? জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে, তুমি কি সেই আগের মতোই আছো? তুমি কি সেই আগের মতোই আছো, নাকি অনেকখানি বদলে গেছো? জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে। ধন্যবাদ। জিগজ্যাগ জিগজ্যাগ জিগজ্যাগ, একটাই ভাইরাস, হ্যাশট্যাগ। হয়তোবা নেই ভয়, হয়তোবা মৃত্যু, কিন্তু ভিকিরির বাটিয়ার বিএমডব্লিউ, ভিকিরির বাটিয়ার বিএমডব্লিউ দুটোতেই ঢুকে যায় চুকিতকিত্তা। এইটাই খেলা তার, উঁচু নিচু বোঝে না, সাম্যের গান গায় করোনা। ফরসাসে বোঝে না, ফরসাসে বোঝে না, কালোয়ার খালি পা রোদ্দুরে পিচ গলা রাস্তায়, অথবা সোনালি পিচে ট্যান হওয়া পিঠ যে দুই সমান তার কাছে, যে কিছুতেই মোহ নেই, কিছুতেই মোহ নেই, অথবা সে কোনো কিছু ছাড়ে না, করোনা। ফরসাসে বোঝে না, সাম্যের গান গায় করোনা। যে খুব বন্ধু তাকে ছুঁয়ো না, যে খুব বন্ধু তাকে ছুঁয়ো না, যে শত্রু তাকেও তুমি ছুঁয়ো না। যেমনটা নিচু জাত বলে তুমি দূরে যাও, তেমনি ভাই বেরাদরকেও ছুঁয়ো না। সমানে সমানে করে দিল করোনা। জিগজ্যাগ জিগজ্যাগ জিগজ্যাগ, একটাই ভাইরাস, হ্যাশট্যাগ। বড় বড় লোক সব বাড়িতে, বড় বড় লোক সব বাড়িতে, জানলা দরজা সব বন্ধ, এসি টিভি চলছে, হেঁটে হেঁটে কারা যেন ফিরছে, হেঁটে হেঁটে কারা যেন ফিরছে, মরছে তবু তারা ফিরছে। আজ নয় কাল তারা বাঁচবে, আজ নয় কাল তারা বাঁচবে, লক করে দেবে সব দরজা। চাবি তো তাদের কাছে থাকবে, চাবি তো তাদের কাছে থাকবে, স্বপ্নের চালাচালি চলছে, পথ খালি বেঁকে গেছে সামনে। জিগজ্যাগ জিগজ্যাগ জিগজ্যাগ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের
1991-93 সালের বাংলা বিভাগের আমি সর্বাণী। দীর্ঘ 27 বছর পর সেই বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগে হয়ে কি যে আনন্দ আর ভালো লাগা, সেই দিনগুলোর ছোঁয়া, খুব সুন্দর একটা অনুভূতি। সারাদিনের কাজের ফাঁকে ফাঁকে অবসরে বন্ধুদের সঙ্গে মেসেজ চালাচালি, টুকটাক হাসি মজা, গান গল্প সত্যি মন ভরিয়ে দেয়। বন্ধুত্বের কোনো রং হয় না, তবু সে রঙিন। বন্ধুত্বের কোনো আকার নেই, তবু সে সুন্দর। বন্ধুত্বের কোনো ঠিকানা নেই, বন্ধুর হৃদয়ই তার ঠিকানা। সব বন্ধুদের জন্য আমার শুভকামনা আর শুভেচ্ছা রইল। আর বন্ধুত্বের সুর শুনি। হ্যালো বন্ধুরা, প্রায় 27 বছর পার করে আবার সামনে এলাম পুরনো দিনগুলোকে স্মরণ করার জন্য। সেই সময় অনেক বন্ধু বান্ধবকে নিয়ে অনেক কবিতা লেখা আমার একটা খেয়াল ছিল। আর যেন সেই দিনগুলোকে ফিরে পাচ্ছি নতুন করে। আমাদের সেই দিনগুলোর দরজা বন্ধ হয়ে গিয়েছিল, তাই নিয়ে আজকে আমার নিবেদন, দরজাটা বন্ধ ছিল। শুরু করছি। দরজাটা বন্ধ ছিল, দরজাটা বন্ধ ছিল। ওই পারে আনন্দ ছিল, শাল মহুয়ার গন্ধ ছিল, স্বরবৃত্ত ছন্দ ছিল, মনে মন পছন্দ ছিল। সব কিছু হারিয়ে গেল। গোপন ভালোবাসা ছিল, কত রঙিন আশা ছিল। স্বপ্নে আকাশ ভাষা ছিল, কোথাও সর্বনাশা ছিল। দুই পায়ে মারিয়ে গেল। সুনীল আকাশ রাঙা ছিল, সজল বুকে ডানা ছিল। প্রণয়ে জোর ভাঙা ছিল, তবু মন চাঙা ছিল। দিনগুলো সোনালি ছিল। নয়ন হারা কাজল ছিল, ভালোবাসার আজল ছিল। বিদায়ী চোখ সজল ছিল, আগামী দিন পাজল ছিল। চোখ ভরা বর্ণালী ছিল। পড়াও ছিল, গড়াও ছিল, পক্ষীরা যে চড়াও ছিল। দিগন্তে লীন ওরাও ছিল, হুল্লোড়ে মন ভরাও ছিল। সবাই ছিলাম সঙ্গী সাথী। দেওয়া নেওয়ার মনটা ছিল, চলার মিনিট ঘন্টা ছিল। সৃষ্টিশীল সুজনটা ছিল, রণং দেহি রণটা ছিল। কষ্টে ছিলাম সমব্যথী। আলগা শাসন হুমকি ছিল, ঝিলমিল মন চুমকি ছিল। রাগ রাগিনীর ধুমকি ছিল, ধমকি ছিল, ধামকি ছিল। তোমার যেন নাম কি ছিল? সব শুভর বন্দনা ছিল, সাগর নীল চন্দনা ছিল। হৃদয় মাঝে স্বপন ছিল, প্রথম প্রেমের কাঁপন ছিল। আশার বলো দাম কি ছিল? একটু এদিক তাকাশ ছিল, শুক্লা রাতের আকাশ ছিল। ছন্দ গানের বিকাশ ছিল, হিসাব ছিল, বিকাশ ছিল। পরীক্ষাতেই ফুরিয়ে গেল। সংগ্রামী দিন সঙ্গী হলো, দিন বদলের ভঙ্গি হলো। ছিন্ন বিনা নিস্কন্ধ হলো, দরজাটা বন্ধ হলো। 27 বছর, 27 বছর। কই রে রানু, স্বস্তি কোথায়? কই মিতালি, মীরা কোথায়? কই রে রমা, কই রে ক্ষমা, কই স্বাগতা, কই শ্রাবণা? হয়নি কেন নয়ন গোচর? নাওয়া ঘাটার বাওয়া ছিল, কোথায় মলয় হাওয়া ছিল। প্রশ্ন ছিল, জবাব ছিল, বন্ধু তোমার অভাব ছিল। বুকেই ছিল পাওয়ার দাবি, স্বাগত স্বাগতা ছিল। সুনীল দিন আগতা ছিল, বন্ধু সরল প্রাণা ছিল। নন্দ দুলাল জানা ছিল,
বন্ধুদরের খুলল চাবি। আমার আজকের নিবেদন কবি জয় গোস্বামীর কবিতা মেঘবালিকার জন্য রূপকথা। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের তলে। একদিন এক মেঘবালিকা প্রশ্ন করল কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম ফুসমন্তর। মেঘবালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি এমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শুনবো না, যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষী রাজে, শুনবো না আর ওসব বাজে। আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে। সে বলল সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখেই কিন্তু আমায় দিবি। আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র 2-4 পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে। গিয়েই দেখি চেনা মুখ তো একটিও নেই এ তল্লাটে। একজনকে মনে হলো ওর মধ্যে অন্য রকম। এগিয়ে গিয়ে বলি তাকে, তুমি কি সেই মেঘবালিকা? তুমি কি সেই? সে বলেছে মনে তো নেই, আমারও সব মনে তো নেই। আমি বললাম তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বলল সঙ্গে আছে, ভাসিয়ে দাও গাঁয়ের ঝিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে। বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়। আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম, ভিজে একশা কাপড় জামায় গাছের তলায় বসে রইলাম। বৃষ্টি নাকি মেঘের জন্য? এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে? যাও, ফিরে যাও, লেখো আবার। এখন পুরো বর্ষা চলছে, তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত। তুমিও যাও, মন দাওকে তোমার কাজে। বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখব আমি, এক পৃথিবী লিখব বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম। ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে, সঙ্গী শুধু কাগজ কলম। একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো, 2-1 মুঠো ধুলো বালি যখন যার আসবে মনে তাদের লিখব, লিখেই যাব। এক পৃথিবীর 100 রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যে রূপ কথার, সে রূপ কথা আমার একার। ঘাড় গুঁজে দিন লিখতে লিখতে, ঘাড় গুঁজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন মুছেছে রাত, যখন আমার লেখবার হাত অসাড় হলো। মনে পড়ল সাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসেব আর ধরিনি। লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখব বলে একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর, আজীবনের লেখার উপর বৃষ্টি এলো এই অরণ্যে। বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত, এ গাছ ও গাছ উঠছে পাখি, বলছে পাখি এই অরণ্যে কবির জন্য আমরা থাকি। বলছে ওরা কবির জন্য আমরা কোথাও, আমরা কোথাও, আমরা কোথাও হার মানিনি। কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, বনের পরে, মাঠের পরে, নদীর পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, সেই যেখানে কেউ যায়নি,
কেউ যায় না কোনোদিনই। আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে, সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোড়া মেঘ হরিণী, কিশোর বেলার সেই হরিণী। নমস্কার। কবি কার্তিক ঘোষের লেখা কবিতা তুমিও বলবে। ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো? ভালো ছেলে মানে কি? তুমিও বলবে সহজ প্রশ্ন, মাপকাঠি একটি। যে মেয়ে পেয়েছে অঙ্কে 100, যে ছেলে ভূগোলে সেরা, তারাই তো ভালো। সবাই বলছে হীরের টুকরো এরা। কাগজে ওদের ছবি ছাপা হয়, টিভিতে দেখায় মুখ। ওদের জন্য আমারও তো ভাই আনন্দে ভরে বুক। তবু কেন জানো তোমাকে বলছি, দেখে শুনে পাই ভয়। শুধু এত এত নম্বর পেলে ভালো ছেলে মেয়ে হয়? আচ্ছা ধরো না, যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম, ওর গান শুনে মুগ্ধ সবাই, হাততালি হরদম। ওই যে ছেলেটা পাশ করে গেছে এবারেও টেনে টুনে, বলতে কি ভাই আমরা অবাক ওর আবৃত্তি শুনে। নাটকে ওর নেশা আছে খুব, পরের বিপদে ছোটে। পাড়ার তিন্নি বাংলায় নাকি 30 পেয়েছে মোটে, কিন্তু মেয়েটা খেলাধুলোতে 10খানা গাঁয়ে নামি। সত্যি বলো তো, তুমিও বলবে ওরা নয় কেউ দামি? চাই যে অনেক ইঞ্জিনিয়ার, চাই আরো ডাক্তার, পাশাপাশি চাই শিল্পী, খেলুড়ে, স্নেহময়ী সিস্টার। কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বলে আজ দেশটা গড়তে ওরও হাতে দেখো কত দরকারি কাজ। পরের দুঃখে কাতর যে মেয়ে মুখটি করেছে কালো, কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো? অভাবের টানে কলেজে পড়েনি, ছোট দরমার বাড়ি, তবুও ছেলেটা বাবা মাকে দেখে ভাড়াতে চালায় গাড়ি। তাই বলছি কি, শুধু নম্বরে হয় নাকি মাপকাঠি? ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই, মানুষ চাইছি খাঁটি। ভালোবাসা বন্ধুরা, তোদের জন্য আমার নিজের লেখা 2-1 লাইন। বন্ধু মানেই আবেগ ব্যাকুল হৃদয় পথে পাড়ি, অনেক দিনের অসাক্ষাতে দৌড়ে আসে বাড়ি। দেখা হলেই আড্ডা তুমুল, অনেক জমা কথা, ভাগ করে নি মনের যত জমানো সব ব্যথা। বন্ধু যখন বড় বেলার, মনটা তখন আকাশ, এলোমেলো গল্প কথায় আনন্দেরই প্রকাশ। জীবন যেন তরতরিয়ে এগিয়ে চলে রোজ, একঘেয়েমির রোজ নাম চায় ওয়েসিসের খোঁজ। ভালো থাকিস সকলে, খুব ভালো। নমস্কার। সামনে পুজো আসছে, আর পুজো মানেই শিউলি ফুলের গন্ধ, কাশবন, ঢাকের আওয়াজ, আর সারা আকাশ জুড়ে পেঁজা তুলোর মতো মেঘ। আর সবার উপরে পুজো মানেই আমাদের সবার ভেতরে লুকিয়ে থাকা শৈশবের অনেকটা স্মৃতি। সেই শৈশবের স্মৃতি নিয়ে লেখা কিছু কথা, একটা ছবি ফুটে উঠেছে শঙ্খ ঘোষের একটা কবিতায়। কবিতার নাম মিথ্যে কথা। লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলনসই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটেছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম, হঠাৎ দেখি
মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। ওমা দেখো, নৃত্যনাট্য। যেই বলেছি আমি, মা রেগে কয়, বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো? আমার সেজ মেশর আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর। কদিন পরে চুন খসানো দেওয়াল জুড়ে একই ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে, শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন, শোনো, এসব কথা আবার যেন না শুনি কখনো। বলি না তাই সেসব কথা, সামলে থাকি খুব। কিন্তু সেদিন হয়েছে কি, এমনি বেয়াকুব, আকাশ পারে আবারও চোখ গিয়েছে আটকে। শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। ভালো থাকবেন সবাই। আসন্ন পুজো ভালো কাটুক, সুস্থতায় কাটুক। বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও, মনের মাঝে চিরদিন তাকে রেখে দিও। বন্ধু মানেই এক আকাশ আলো, বন্ধু মানেই মুক্তির আনন্দ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের হারিয়ে যাওয়া অনেক মুখ আবার একসাথে একটা গ্রুপে, ভাবতেই মনের আকাশ আলোয় ভরে ওঠে। সকালবেলা পাওয়া শুভ সকালের বার্তা, কিংবা হালকা মেজাজে ছোট ছোট রসিকতা, কিংবা কুশল বিনিময়, সব কিছুর মধ্যেই কেমন যেন স্মৃতিতে ফিরে যাওয়া। বয়স বাড়েনি ভাবতেই মন খুশি হওয়া। তার থেকেও খুশি আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের সন্তান সন্ততিরা যখন তাদের সৃষ্টির আনন্দের ভাগ দেয়। ভাবতে ভালো লাগে আমরা বেঁচে থাকবো ওদের মধ্যে, ওদের খুশিতে, গানে, কবিতায়। এখানেই এই গ্রুপের সাফল্য। তোমার অসীমে প্রাণ মন হলো যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথাও বিচ্ছেদ নাই। তোমার অসীমে প্রাণ মন হলো যত দূরে আমি ধাই। মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ। মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ। তোমাহুতে যাবে হইবে মুখ, আপনার পানে চাই। তোমার অসীমে প্রাণ মন হলো যত দূরে আমি ধাই। পূর্ণতব চরণের কাছে যাহা কিছু সব আছে আছে আছে, নাই নাই ভয়, সে শুধু
শুধু আমারি নিশিদিন কাঁদিতাই। হে পূর্ণ তব চরণের কাছে যাহা কিছু সব আছে আছে আছে, নাই নাই ভয়, সে শুধু আমারি নিশিদিন কাঁদিতাই। অন্তর গ্লানি সংসার ভার পলক ফেলিতে কোথাও একাকার। অন্তর গ্লানি সংসার ভার পলক ফেলিতে কোথাও একাকার। জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পাই, তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই। কোথাও দুঃখ কোথাও মৃত্যু কোথাও বিচ্ছেদ নাই, তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই। সব কেমন আছিস তোরা? তোদেরকে পেয়ে আজ এই 27 বছর আগের সব বন্ধুগুলোকে পেয়ে দারুণ একটা অনুভূতি হচ্ছে। ভার্চুয়ালি হচ্ছে তা ঠিকই আছে, অসুবিধা কী আছে। অনেক স্মৃতি ইউনিভার্সিটির সব মনে পড়ে যাচ্ছে। আর তোরা যেসব পোস্টিং করছিস, মানে গান, কবিতা, হাসি ঠাট্টা, কত কথা, মানে সে দারুণ লাগছে আর কি। মানে আর এই বিশেষ করে এই সিচুয়েশনে আমরা একটা অতিমারির সময় একটা বেশ একটু মেদামারা হয়েছিল, তা তোদের এইসব পোস্টিং পেয়ে অনেকটা বেশ মানে প্রাণ পেলুম। হ্যাঁ, পুরনো বন্ধু, পুরনো কথা কত মনে পড়লো, কত মনে পড়ে যাচ্ছে। তা তবে দুটো পোস্টিং, বিশেষ করে একটা আমার খুব নাড়া দিয়েছে, সেটা আমি বলছি। বিকাশ মৈত্র পোস্ট করেছিল একটা, ও বলছে যে অনেক বন্ধুদের কথা আমাদের সবারই মনে আছে, আমরা এক সূত্রে এসছি, কিন্তু কয়েকজন স্বল্প আলোচিত বন্ধুদের কথাও লিখেছিল একটা পোস্টিংয়ে। তার মধ্যে একজনের কথা আমার মানে খুব ভীষণভাবে মনে পড়ল। সে হচ্ছে বিনয় বিশ্বাস। সে ক্লাসে রোল কলের সময় ইয়াচ্ছার বলতো, মানে ও কলকাতার বাইরে থেকেই আসতো, অতি সাধারণ হয়তো প্যান্টের উপর একটা শার্ট পরে, আমাদের মানে শহুরে ছেলেদের মতো অত স্মার্টনেস নেই, কিন্তু এই যে ইয়াচ্ছার বলতো, মানে ওটা আমার এতদিন ওই ছেলেটাকে বিশ্বাস করে আমার মনেই ছিল না। কিন্তু মানে ওই পোস্টিংটা পেয়ে ওই ইয়াচ্ছারের কথা শুনে এক লহমায় মানে আমার ওই ছেলেটার কথা মানে খুব মনে পড়ে, একদম পরিষ্কার দেখতে পেলাম। মানে সে ইউনিভার্সিটি ক্লাসরুম, ছেলেটা বসে আছে, হ্যাঁ রোল কল হলো, আর সে এরকম ইয়াচ্ছার বলবো না। আমার হঠাৎ করে মানে ওই ছেলেটার প্রতি মানে যে একটা কেমন একটা অনুভূতি হচ্ছে, আমার মনে হচ্ছে যে মানে ও কেমন আছে এখন, হ্যাঁ কোথায় আছে, সে কি মানে আমাদের মতোই কতটা প্রতিষ্ঠিত হতে পেরেছে, মানে খুব মনে হচ্ছে ওর কথা। মনে হচ্ছে মানে একটু মানে দেখা হলে বলি, ভাই তুই কেমন আছিস। তো এইটা একটা ব্যাপার। আর হাসি ঠাট্টা মজা তো ভালোই হচ্ছে। এক একটা গ্রুপে তো দেখছি মানে ওরা শালা বলে আরম্ভ করে, মানে কি বলে যে ওরা শুরু করবে ঠিক নেই কথাবার্তার। হ্যাঁ,
তা সে মজাই হচ্ছে ভালো। আর কয়েকজন মানে শুরু থেকে অক্লান্ত ব্যাটিং করে যাচ্ছে, শ্রবণা, ক্ষমা, চুমকি আর নন্দ কাজল তো আছেই, স্বাগতা, শ্রাবণী, মানে ওরা অক্লান্ত। তা ওরা একটু রেস্ট নিতে দে, হ্যাঁ, অন্যরা একটু অ্যাক্টিভ সেটাই আমার কাছে বলার। আর কি বলবো, সেই ইউনিভার্সিটির দিন মানে ইচ্ছে তো করেই, মানে আবার সেই ক্লাসরুমে যাই, সেই দিনগুলো, সেই স্যারেদের কথা মনে পড়ছে। কাজেই চল আবার সেই ক্লাসেই করি, বিমলবাবুর ক্লাসে চল। ওই দেখ নায়কোচিত চেহারা নিয়ে জ্যোতির্ময় ঘোষ আসছেন, পেছনে পেছনে ছেলেমেয়েরা আসছেন, বাংলা বিভাগের আইকন শঙ্করী প্রসাদ বসু, উজ্জ্বল মজুমদার। কাজে কোথাও যদি যেতে হয় নির্মলেন্দু ভৌমিক, কাজে আবার যদি কোথাও যেতে হয় সেই ক্লাসরুমেই যেতে চাই। ঠিক আছে, ভালো থাকিস। আর শাশ্বতী কি বলছে শোন। আর ছেঁড়াতারে লাল সুতো নীল সুতো মনে আছে, সেই নিয়ে কত ব্যাখ্যা, বাপরে বাপ, ও কত কথা। ওরে যে প্রাণ দিলি, প্রাণ নন্দ যা কাজটা করলি মানে ভাবা যায় না। সব বন্ধুরা পেলাম, সব বন্ধুদের আবার আলাদা করে ফোন, দারুণ আনন্দ হলো, দারুণ। আর আমরা ছিলাম, রয়েছি, থাকবো। ও তো এই বন্ধুদের জন্য একেও পেয়েছি, এটাও বলে রাখি। ঠিক আছে। হাই, আমি নন্দ। ভালো লাগছে, সত্যিই ভালো লাগছে। একদিন হঠাৎই গ্রুপটা তৈরি করে ফেলি, আর এই কয়েকদিনের মধ্যে এতজনকে পেয়ে যাব সত্যি ভাবিনি। এই আমার একক কৃতিত্ব নয়, কোনোভাবেই নয়, এই কৃতিত্ব সবার। কি বলবো, এখন আমাদের ব্যক্তিগত সুখ দুঃখ আনন্দ ভাগ করে নেওয়ার একটা জায়গা হয়েছে, সবাই করছেও, আনন্দ পাচ্ছি। দুঃখের কিছু হলেও সেটাও ভাগ করে নিচ্ছি, এটা সত্যি ভালো লাগছে। ইউনিভার্সিটির দিনগুলো চিন্তা করি এখন, কখনো হেসে উঠি, কখনো চোখের কোণ চিকচিক করে ওঠে, কখনো একদম চুপ করে বসে থাকতে ইচ্ছে হয়, সেই কথাগুলো ভাসছে একদম। ভালো থাকিস সবাই, আর গ্রুপে থাকিস, গ্রুপে আসিস। হয়তো এখন আমাদের সময় আছে, পরে হয়তো আরও বিজি হয়ে যাব, সব ঠিক আছে, কিন্তু গ্রুপে মাঝে মাঝে উঁকি দিস, ভালো লাগবে, সত্যি ভালো লাগবে। তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটা আমার দেখা হতো না। তুমি না হাত বাড়িয়ে দিলে অমন একটা পথে চলা শেখা হতো না। তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটা আমার দেখা হতো না। তুমি না হাত বাড়িয়ে দিলে অমন একটা পথে চলা শেখা হতো না। তোমার সঙ্গে দেখা না হলে বুকের মাঝে বোবা হয়ে ছিল কোয়েলা, বুঝিনি আমি যতদিন ছিলাম একলা। বুকের মাঝে বোবা হয়ে ছিল কোয়েলা, বুঝিনি আমি যতদিন ছিলাম একলা। তুমি ফাগুন এনে না দিলে, তুমি ফাগুন এনে না দিলে সেই পাখিটার গাওয়া হতো না। তোমার সঙ্গে দেখা না হলে
ভালোবাসার দেশটা আমার দেখা হতো না, তুমি না হাত বাড়িয়ে দিলে। অমন একটা পথে চলা শেখা হতো না, তোমার সঙ্গে দেখা না হলে। ধুধু এক মরু যেন নদী হয়েছে, ঢেবে ঢেবে উথাল পাথাল সুখে বয়েছে। ধুধু এক মরু যেন নদী হয়েছে, ঢেবে ঢেবে উথাল পাতাল সুখে বয়েছে। দিন রাত চোখেই গেছে মনে ধরেনি, কোনো কিছু দিয়ে মনের পাতা ভরেনি। দিন রাত চোখেই গেছে মনে ধরেনি, কোনো কিছু দিয়ে মনের পাতা ভরেনি। তুমি আখর না চেনালে, তুমি আখর না চেনালে আজও কিছু লেখা হতো না, তোমার সঙ্গে দেখা না হলে। ভালোবাসার দেশটা আমার দেখা হতো না, তুমি না হাত বাড়িয়ে দিলে। অমন একটা পথে চলা শেখা হতো না, তোমার সঙ্গে দেখা না হলে।